এটার চার্জিং যে ব্যাকআপ সেটা আমি কতক্ষণ পেয়েছি সেটা আপনাদের সামনে এখন শেয়ার করি। চার্জার ফ্যানের ক্ষেত্রে সবচাইতে বড় বিষয়টাই হচ্ছে চার্জ ব্যাকআপ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে নতুন আরেকটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে রিচার্জেবল ফ্যান রিভিউ। রিচার্জেবল ফ্যানের রিভিউ নিয়ে আসার কারণ একটাই, বর্তমানে বাংলাদেশে লোডশেডিং এর পরিমাণ যে হারে বেড়ে গিয়েছে, এই রিচার্জেবল ফ্যান ছাড়া আমাদের এখন এক মুহূর্তও চলতেছে না। আর যারা যারা এখনো রিচার্জেবল ফ্যান কেনেন নাই বা কেনার চিন্তা ভাবনা করতেছেন, কিরকম রিচার্জেবল ফ্যান কিনলে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে এগুলো চিন্তা ভাবনা করতেছেন, মূলত তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আমি এই 4-5 দিন ধরে এইরকম একটা রিচার্জেবল ফ্যান কিন্তু ব্যবহার করতেছি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতেছি। তো বন্ধুগণ, বেশি কথা না বলে চলুন আমাদের সামনে যে ফ্যানটা এখন দেখতে পারতেছি এটার একটা রিভিউ দিই আপনাদের। তো মূলত যে ফ্যানটা আপনারা দেখতে পারতেছেন এটা একটা ফ্যানের বক্স, এর মধ্যেই কিন্তু ফ্যানটা আছে। এটা চাইনিজ ব্র্যান্ড, কানাডি একটা ব্র্যান্ড। এটা বর্তমানে কিন্তু বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে অনেক দিন আগের থেকে। মোটামুটি অল্প দামের মধ্যে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কিন্তু কম দামে কিন্তু এই ফ্যানগুলা বিক্রি হয়। তো মূলত আমি এই কানাডি ব্র্যান্ডের ফ্যানটা কিনেছি গত 5-7 দিন আগে এবং এই কয়দিন আমি কিন্তু ব্যবহার করতেছি। তো আমার অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের সামনে আমি এই রিভিউটা নিয়ে এসেছি। যারা এখন ফ্যান কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই বক্সের মধ্যে যে ফ্যানটা আছে সেটা হচ্ছে 10 ইঞ্চি একটা ফ্যান। তো এই ক্যান্ডি ব্র্যান্ডের ফ্যানগুলা 4টি ভেরিয়েন্টে হয়ে থাকে, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি। আমি মূলত 10 ইঞ্চি ফ্যানটা কিনে নিয়েছি। তো আমি যে দামে ফ্যানটা কিনেছি সেটা হচ্ছে ৩৩০০ টাকা। ৩৩০০ টাকায় এই ফ্যানটা কিন্তু আমি কিনেছি। যদিও আরও অন্যান্য দোকানে ঘুরে আমি দামের তারতম্য দেখতে পেয়েছিলাম। অনেকে আমার কাছ থেকে এই ফ্যানটাই ৩৮০০ টাকা, ৪০০০ টাকা এবং ৪২০০ টাকাও কিন্তু চেয়েছিল। তো আপনারা যারা ফ্যান কিনতে যাবেন অবশ্যই দরদাম করে কিনবেন। অনেকের কাছ থেকে কিন্তু অনেক বেশি দাম কিন্তু রেখে দেয়। তো দরদাম করে কেনাই কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে। তো যাই হোক বন্ধুগণ, এখন আমরা বেশি কথা না বলে এই ফ্যান আমি কত দিয়ে কিনেছি, কোথায় থেকে কিনেছি, এই ফ্যানের বৈশিষ্ট্যগুলো কি সুযোগ সুবিধা আছে এবং বিশেষ করে এই রিচার্জেবল ফ্যানের ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দেয় সেগুলো আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। এই রিচার্জেবল ফ্যানের একমাত্র কেনার উদ্দেশ্যই হচ্ছে বেশিক্ষণ ব্যাটারি ব্যাকআপ। যে ফ্যান যত বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে লোকজন কিন্তু সেটাই কিনবে। তো যাই হোক, এই কানাডি ব্র্যান্ডের ফ্যান কিন্তু অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক কম দামে কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। আপনারা একটু যাচাই বাছাই করে কিনে নেবেন। তো চলুন আমরা এখন বেশি কথা না বলে এই ফ্যানের বক্সটা আনবক্স করব এবং এর ভিতরে কি আছে ফ্যানের সাথে সেগুলো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। তো বন্ধুগণ, প্রথমে আমরা কিন্তু ফ্যানের বক্সটা খুলেই কিন্তু এরকম একটা ফ্যান পেয়ে যাব। দেখুন একদম পুরা ফিটিং করা আছে। এটা কিন্তু ফিটিং করা ছিল না, আমি যেহেতু আগে কিনে নিয়ে আসছি ৩-৪ দিন আগে, আমি ফিটিং করে কিন্তু চালাচ্ছিলাম। তো আপনাদের সামনে আমি আনবক্সিং করতেছি আবার ভিডিওর সৌন্দর্য আনার জন্য। তো যাই হোক, এর মধ্যে একটা চার্জের কেবল পেয়ে যাবেন, চার্জ দেওয়ার জন্য যে কেবল থাকে সেই কেবলটা পেয়ে যাবেন এবং একটা ইউজার মেনু বই পেয়ে যাবেন। তো আমরা সবকিছু এখন বের করে নিলাম এবং একটা একটা করে এখন আমরা দেখাবো যে এই ফ্যানের মধ্যে কি বৈশিষ্ট্য আছে। তো প্রথমে আমি বলে দেই এই ফ্যানটা হচ্ছে 3টি স্পিডে চলবে আর এই ফ্যানে কিন্তু 6 ভোল্টের একটা ব্যাটারি কিন্তু দেওয়া আছে। 6 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে, 6 ভোল্ট। তো বন্ধুগণ, 3টি স্পিডে এই ফ্যানগুলো চালানো যাবে, লো, মিডিয়াম এবং হাই। তো বন্ধুগণ, এখন বর্তমানে বাজারে যে ফ্যানগুলো আছে অনেকেই কিন্তু বলতেছে একটা চার্জে 20 ঘন্টা 28 ঘন্টা কিন্তু ফ্যান চলবে, এরকম অনেকেই বলে, কিন্তু আমার মনে হয় এটা পুরাটাই ভুয়া। কারণ 20 থেকে 28 ঘন্টা কখনোই একটা রিচার্জেবল ফ্যান চালানো সম্ভব নয়। তো যাই হোক, আমি মূলত যতক্ষণ ব্যাকআপটা পেয়েছি এই ফ্যান থেকে সেটাই আপনাদের কাছে আমি এখন তুলে ধরতেছি। তো আমি এই ফ্যানের ফুল চার্জে স্লো অপশনে দিয়ে আমি 4 থেকে 4.5 ঘন্টা ব্যাকআপ পেয়েছি, মিডিয়ামে দিয়ে 3 থেকে 3.5 ঘন্টা এবং একদম হাই স্পিডে পেয়েছি 2.5 থেকে 3 ঘন্টা। যদিও এই বক্সের গায়ে কিন্তু লেখা আছে 3.5 ঘন্টা হাই স্পিডে চালাতে পারবেন। তো যাই হোক বন্ধুগণ, আমি যেটা অরিজিনাল সেটাই বললাম। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় দামে কিন্তু কম, সেই হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ব্যাকআপ দেয়। তো বন্ধুগণ, এই ফ্যানের মধ্যে আর কি সুযোগ সুবিধা আছে সেটা আপনাদের এখন একটা একটা করে দেখাচ্ছি। এই ফ্যানটা শুধু ফ্যান না, আপনি ইচ্ছা করলে এটা কিন্তু লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সুন্দর করে কিন্তু লাইটের ব্যবস্থা করা আছে। কারেন্ট গেলে অন্ধকারের মধ্যে আপনি এই ফ্যানটা লাইট হিসেবেও ব্যবহার করতে পারবেন। তাছাড়া আরো অনেক সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি অনেক সময় ব্যাটারি থেকে মোবাইলেও কিন্তু চার্জ করতে পারবেন।
পারবেন। এখানে একটা পোর্ট দেওয়া আছে, ওটিজি সিস্টেম দেওয়া আছে, আপনি মোবাইলের কেবল দিয়ে কিন্তু অনেক সময় মোবাইলেও চার্জ করে নিতে পারবেন। আর তাছাড়া আরেকটা যেটা সুবিধা আছে সেটা হচ্ছে যখন এই ব্যাটারি ব্যাকআপ একদম কমে যাবে তখন ইচ্ছা করলে আপনি কিন্তু সোলারের মাধ্যমে এই ফ্যানটা চালাতে পারবেন। আর সেই জন্য এখানে একটা ইনপুট লাইন দেওয়া আছে 12 ভোল্টের, এটা দিয়ে আপনি ইচ্ছা করলে সোলারের মাধ্যমে এই ফ্যানটা চালাতে পারবেন। তো বন্ধুগণ আমি আগেই বলে নিয়েছি এটা কিন্তু একটা এসি ডিসি ফোন, এসি ডিসি ফ্যান। আপনারা ইচ্ছা করলে সরাসরি কারেন্টেও এই ফ্যানটা চালাতে পারবেন। আপনারা যখন ফ্যানটা চার্জে লাগাবেন তখন কিন্তু কারেন্টের মাধ্যমে সরাসরি চালাতে পারবেন এবং কারেন্ট গেলে কিন্তু ডিসিতে আপনারা চালাতে পারবেন। তো বন্ধুগণ আপনাদেরকে আমি এখন দেখাই দেব এটা 3টা লেভেলে আপনারা যে ফ্যান চালাবেন কিরকম বাতাস হবে সেটা আপনাদের আমি দেখাই দিচ্ছি। দেখুন আমি কিন্তু লো অপশনে এখন দিয়ে আমি ফ্যানটা চালাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর ঠান্ডা বাতাস কিন্তু আমি এই ফ্যান থেকে পাচ্ছি। তো এখন দেখুন আমি কিন্তু মিডিয়ামে দিলাম, তখন কিন্তু আরো স্পিডটা বেড়ে গেল। আপনারা বুঝতেই পারতেছেন আশেপাশে কিন্তু বাতাসের শব্দটা একটু বুঝতে পারতেছেন বন্ধুগণ। তো তারপরে আমি কিন্তু দেখুন একদম হাই স্পিড যেটা সেই হাই স্পিডে দিলাম, দেখুন অনেক সুন্দর কিন্তু বাতাস হচ্ছে। এখন এই কাগজটা দিয়ে একটু আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, দেখুন বাতাসে কিন্তু কাগজ কিন্তু উড়ে যাচ্ছে। এটা থেকে আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণের বাতাস হচ্ছে। যাই হোক এরকম হাই স্পিডে কিন্তু এই ফ্যানটা চালালে আপনারা 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু একটানা চালাতে পারবেন। তো যাই হোক বন্ধুগণ মোটামুটি অন্যান্য ফ্যানের তুলনায় কিন্তু বাজারে এই কানাডি ফ্যানের কিন্তু দাম একটু কম। কম দামের মধ্যে হলেও কিন্তু ফ্যানের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু এই ফ্যান ভালো একটা ব্যাকআপ দিচ্ছে। আর আমি কিন্তু এটা নিয়ে অনেক সন্তুষ্ট আছি, যে জন্য এই ভিডিওটা করে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আরো সবাইকে দেখার